এর ঐক্য ঐক্য সবসময় শুধু ঐক্য ঐক্যই বলে, ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, কিন্তু কিসের ভিত্তিতে ঐক্য হবে? বেদাত যদি কেউ করে, বেদাত এটা ভিন্ন পথ, সিরাতে মুস্তাকিমের বাইরে। ঐক্য হতে হলে তো আপনাকে ইসলামের উপর ঐক্য হতে হবে নাকি? নাকি কাফের মুশরিক ইহুদি নাসারা সব মিলে আপনি ঐক্য হবেন? ঐক্য বলতে কি বোঝায়? ঐক্য হবে স্রেফ তাওহীদের উপরে, ঐক্য হবে সুন্নাতের উপরে। এইটা ঐক্য, তখন ওই ঐক্যের দাম থাকবে। আর যদি আপনি গড়ে সবগুলোকে নিয়ে আপনি ঐক্য করেন, শিরক বিদআত কুসংস্কার সব নিয়ে, তাহলে ওই ঐক্যের কোনো মূল্য হলো? আল্লাহ তাআলার কাছে এটা ঐক্য? এটা জগা খিচুড়ি, মুনাফিক এটা হয়ে গেল। এই যে এত টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মাজারের নামে, কবরের নামে, বিভিন্ন খানকার নামে, তারপরে শিরকের বিভিন্ন আড্ডার নামে, পাচ্ছে কেন? একটাই কারণ হচ্ছে মূর্খতা, দিন সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য আমাদেরকে কিন্তু সবাইকে আমরাও কিন্তু প্রতারিত হই, যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করছি, তারাও কিন্তু অনেক সময় আমাদেরও আন করার চেষ্টা করে। আর এই বিদআত করার মাধ্যমে প্রকৃত অর্থে একজন মুসলিম ইহুদি নাসারাদের অনুকরণ করে। কথাটা কঠিন মনে হবে, কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনারা। ইহুদি নাসারারা কোন দিক থেকে অনুকরণ করে? তারা তাদের দিনকে যেভাবে দিন এসেছিল সেভাবে রেখেছিল না বিকৃত করেছিল তারা। আচ্ছা, বিকৃত অর্থটা আসলে কি? বিকৃত অর্থই কিন্তু হলো যে কিছু বাদ দিয়ে দিবেন আপনি, আবার কিছু ঢোকাবেন। বিদআতটাও যখন প্রবেশ করে দিনের মধ্যে, ওই বিদআতের মাধ্যমে কিন্তু দেখবেন যে বহু সুন্নাত দিন থেকে দূরে চলে যায়। একটা উদাহরণ দিই আপনাদের, বা আমাদের দেশের কথাই বলি। অধিকাংশ মসজিদগুলোতে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে হাত উঠায় এভাবে, তাই না? সবাই হাত উঠালো, হাত নামালো, তাই সুন্নাত শুরু করে দিল। আচ্ছা, আমরা সবাই জানি সালাতের পরে কোনো সুন্নাতি জিকির নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহু আকবার দিয়ে যারা শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতাস-সালামু ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয়াতুল কুরসির কথা বলা হয়েছে, তারপরে তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে, আরও বেশ কিছু জিকির আছে। একটা জিকির না, কিন্তু আপনি মনে হয় প্রায় 10টা সুন্নাত আপনি সেখানে পাবেন। একটা সুন্নাত আছে কেন নাই? কারণ হলো যে একটা বেদাত ঢুকে গেছে সেখানে। দেখুন, একটা বেদাত ঢুকার ফলে 10টা সুন্নাতকে দূর করেছেন। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম বহু সুন্নাত এরকম নাই। মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দিন আমাদেরকে যেগুলো করতে আদেশ করেছে মৃত ব্যক্তির উপকারের জন্য, সেগুলো একটাও করি না, কিন্তু নতুন অনেক আবিষ্কার করেছি। এটাই তো বিকৃতি। আপনি কোরআন সুন্নায় যাবেন, সেখানে আপনাকে করতে বলা হয়েছে কি? সাদাকা করতে বলা হয়েছে, গরিবদেরকে সাদাকা করবেন অথবা কল্যাণমূলক যে কোনো কাজে। আর আপনি জিলাপির বস্তা নিয়ে এসে বিতরণ শুরু করে দিয়েছেন জমার করে। লাভ হলো? সেদিন দেখলাম একটা মসজিদে ফজরের সময় একজন ব্যক্তি বলতেছে, আমি নামাজ সালাত পড়লাম, তো মেন ইমাম উনি বলতেছেন যে আপনারা একটু বসে যাবেন, আমাদের একজন ভাইয়ের ছেলের চোখ অপারেশন হবে 9টার সময়, তাই উনি আপনাদের জন্য কিছু মিষ্টান্ন এবং নাস্তা নিয়ে এসেছেন। কি অবস্থা খেয়াল করুন। আমি সাথে আমি আঘাত দিতে চাই না, কিন্তু সাথে বললাম যে আপনি এই কাজ কেন করলেন? আপনি যদি রোগীর চিকিৎসা করতে, আল্লাহ রাসূল বলেছেন দান সদকার মাধ্যমে, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সদকার মাধ্যমে রোগীদের চিকিৎসা করো, সদাকার কথা বলেছেন। আপনি জিলাপি আর মিষ্টান্ন এসব টোস্ট বিস্কিট এসব কেন এসে ওখানে সব কোটিপতিরাও সালাত পড়ে, ওখানে ওদেরকে খাওয়াই আপনি কি করবেন? গরিব মানুষ শীতে কাঁপতেছে, ওখানে যে একটা কম্বল বিতরণ করে দিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমার ছেলেটার অপারেশনটা সাকসেস করে দিও, যাতে সুস্থ হয়, তাহলে এটা লাভ হতো। আপনি এত জিলাপির বস্তা এত বিতরণ করে কোনো লাভ আছে? তো এটাই তো কিন্তু বিকৃতি। তো বিদআত যখন ঢুকবে সুন্নাত দূর হবে। একটা বিদআতের কারণে দেখলেন তো কতগুলো সুন্নাত দূর হয়েছে। এটাই তো বিকৃতি। আপনারাই বলেছেন যে বিকৃতি অর্থ কিছু ঢুকবে কিছু বের হবে। তো বিদআতটা হচ্ছে দিনের মধ্যে বিকৃতি, আর এর মাধ্যমে ইহুদি নাসারাদের অনুকরণ করা হয়। আর তাদের আদাতের ক্ষেত্রে, এমনি সাধারণ অভ্যাসগত বিষয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রে তাদের অনুকরণ হারাম করা হয়েছে। তখন ইবাদতের ক্ষেত্রে তো আরও মারাত্মক না? সেটা স্বাভাবিক বিষয় যেগুলো, সেগুলোতে হারাম তাদের অনুকরণ করা। পোশাক আশাক বা ইয়াতে যেটা তাদের বৈশিষ্ট্য, সেটাই হারাম। সেখানে ইবাদতের ক্ষেত্রে তাদের অনুকরণ আপনার জন্য জায়েজ কীভাবে হতে পারে? বিদআতের নিকৃষ্টতা অন্যতম একটা বিষয় হলো যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা হয়। তারপরে বিদআত জিনিসটা কিন্তু ইবলিসের কাছে বেশি প্রিয় অন্যান্য পাপের থেকে। আমরা হয়তো অন্যান্য পাপকে খুব বড় করে দেখি, ব্যভিচার করা পাপ, সিগারেট, হারাম খাওয়া, ধূমপান করা। ইবলিসের কাছে ওইটা আবার বেশি প্রিয়, বিদআতটা। কারণ কি? কারণ সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে কারণ অন্যান্য পাপ থেকে মানুষ পাপই মনে করে, ওটার প্রতি একটা ঘৃণা আছে, অপছন্দ করে। কিন্তু বিদআতটাকে খুব পছন্দ করে, কারণ এটা মিষ্টি জিনিস খুব, বিদআতটা মিষ্টি খুব, এই জন্য পছন্দ করে। এত সহজে তওবা আপনি করাতে পারবেন না। কত তাদের যুক্তি, এগুলো বলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। এই কারণে বিদআতটা পছন্দ বেশি, কারণ এটা থেকে তওবা করে না মানুষ। এই জন্যই কিন্তু ইবলিসের বক্তব্য হলো আহলাকতু বানি আদম বিযুনুব ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আমি বনু আদমকে ধ্বংস করেছি পাপের মাধ্যমে। আমি পাপের মাধ্যমে ধ্বংস করতে গেলাম, কিন্তু তারা আমাকে উল্টো ধ্বংস করলো কিসের মাধ্যমে? ইস্তিগফার করার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে।
ক্ষমার মাধ্যমে তারা আমাকে ধ্বংস করলো। আমি ধ্বংস করতে চাইলাম পাপের মাধ্যমে, আর ওরা আমাকে ধ্বংস করলো ক্ষমার মাধ্যমে। ফাইজা রাআইতু যালিক বাসাসতু ফীহিমুল আহওয়া, আমি যখন এটা দেখলাম তখন আমিও চালাকি করলাম, আমি তাদের মধ্যে এমন প্রবৃত্তি সৃষ্টি করে দিলাম, ফাহুম ইউযনিবুন ওয়ালা ইয়াতুবুন, তারা পাপ করবে কিন্তু তওবা করবে না, ইস্তিগফার করবে না। লিআন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কারণ তারা ধারণা করে যে তারা ভালো কাজই করতেছে। এই জন্য বেদাতটা কিন্তু মারাত্মক বিষয়, বেদাতটা সহজে মানুষ তওবা করতে চায় না। আর এই কারণে অন্যান্য মানুষরাও কিন্তু এটার অনুকরণ করে, যে ও তো ভালো কাজই করতেছে, দিনের জন্যই তো সব কিছু, জীবনটাই বিলিয়ে দিয়েছে, সারা দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় দিনের জন্য কাজ করে, জাস্ট তাকেই অনুকরণ করি, পাপীকে অনুকরণ আমি করবো না। এই জন্য কিন্তু বিদাত ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। বিদাত মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টির অন্যতম একটা মাধ্যম। মুসলিম উম্মার মধ্যে বিভক্তি যেসব কারণে সৃষ্টি হয়েছে, একটা বড় মাধ্যম হচ্ছে বেদাতটা। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে আমার সরল পথ, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না। তার সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে বলছেন আল্লাহ, সরল পথের, আর বিভিন্ন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি বিভিন্ন পথের অনুসরণ করো তাহলে আমার পথ থেকে তোমরা কি হবে? বিচ্যুত হয়ে যাবে। এই বিভিন্ন পথের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত, বিভিন্ন পথ মানে বিদআত। তার মানে একজন ব্যক্তি যখন বেদাতে জড়িয়ে পড়ে, সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঐক্য যদি হতে হয় মুসলিম জাতির, তাহলে সিরাতে মুস্তাকিমে সবাইকে আসতে হবে না? আসতে হবে নাকি আপনাদের অনেকের মতো বলবেন যে এর ঐক্য ঐক্য, সবসময় শুধু ঐক্য ঐক্যই বলে, ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, কিন্তু কিসের ভিত্তিতে ঐক্য হবে? আপনি শিরক ছাড়বেন না, বেদাত ছাড়বেন না, আর এটা নিয়ে আপনি ঐক্য করবেন? সম্ভব নাকি? শিরকের সাথে কোনো ঐক্য হওয়া সম্ভব? বলুন, কেউ শিরক করবে তার সাথে আপনি ঐক্য হতে পারবেন? মুশরিকদের সাথে কোনো ঐক্য আছে? আপনি যদি সবাইকে গড়ে বলে দেন সবার শিরকে বলেন না, ভালো, সমস্যা নেই, ভালোই তো সব, তাদের সব কিছু, এইটুকুই সমস্যা। বেদাতকেও সব কিছু ভালোই বলেন, কোনো বিরোধিতা করলেন না, শুধু ওই ভালোটাই বললেন, এটাই তো মুনাফিক স্পষ্ট। এই জন্য এই বেদাতটা হচ্ছে মুসলিম জাতির মধ্যে বিভক্তি সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। বিদাতের বেশ কিছু প্রকার আছে, আমি সেই দিকে যাব না। আরেকটা বিষয় বিদাতের ভয়ঙ্কর জিনিসের, হাউজের পানি কিয়ামতের দিন সবারই প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। হাউজের পানি থেকে, হাউজের পানির কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ব্যক্তি ধূমপান করবে সে হাউজের পানি পাবে না, তিনি কিন্তু এটা বলেননি। বা অন্য কোনো পাপের কথা বলেননি, বেদাতের কথা কিন্তু তিনি বলেছেন যে বেদাতীদেরকে হাউজের পানি দেওয়া হবে না, বরং বাধা দিয়ে দিবে। তারপর তারা বলবে যে আপনি জানেন না আপনার পরে এরা কি নতুন সৃষ্টি করেছে। এই জন্য বেদাতটাকে ছোট করে দেখার বিষয় না, সেদিন হাউজের পানি থেকে বঞ্চিত হবো, এটা কম বড় বিষয় নাকি? এই জন্য বেদাতটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমি বেদাতের প্রকারগুলোতে পরে আসব যদি সময় হয়, আর না হয় তার পূর্বে আপনাদেরকে বেদাত কেন মানুষ করে এটাও আমাদের জানা প্রয়োজন, যে বেদাত কেন করে এবং ছড়িয়ে পড়েছে কেন এত বেদাত, সেটা কিছু যদিও আমি বলেছি, তবে আরেকটু বলি আপনাদেরকে। প্রথমত হলো জাহাল, অজ্ঞতার কারণে কিন্তু মানুষ বেদাত করে, বেশি জানে না, বুঝে না। আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বিজ্ঞ না অজ্ঞ? অধিকাংশ মানুষ। শিক্ষার হার এমনিতেই বেড়েছে, কিন্তু দিন সম্পর্কে বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী দেখবেন ওই বেদাতের সাথে, ওই কবরের সাথে যুক্ত। তার মানে কি সে বিজ্ঞ হলে যেত ওখানে? কোনো বিজ্ঞ মানুষ যাবে কবরে সিজদা করতে? জীবনে যাবে না। এই জন্য জাহাল, অজ্ঞতা, মূল বিষয় হলো অজ্ঞতা। আমাদের কিন্তু যে এত অধপতন, বা মানুষকে এত ধর্মের নামে এভাবে ঠকাচ্ছে এত, তারপরেও বুঝতে পারছে না, এটার কারণটা কিন্তু আসলে অজ্ঞতা। অজ্ঞতার কারণে এত অধপতন আমাদের। এত মানুষকে আপনি দেখবেন যে ব্যক্তি, একজন ব্যক্তি স্পষ্টভাবে বলতেছে সে নাকি রাসূলের মেয়েকে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তি মারা গেছে, তখন দেখতেছি রাস্তায় লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে এই ব্যক্তির জন্য। তাহলে ওদের যদি হালকা কিছুটা হলেও জ্ঞান থাকতো, দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের জ্ঞান থাকতো, তার মেয়েদের সম্পর্কে জ্ঞান থাকতো, তার স্ত্রীদের সম্পর্কে, কাঁদতে পারতো এই লোকটার জন্য? বেকুব লোকটার জন্য কাঁদতো না। তো এইগুলোর কারণটা কি? মূর্খতা। এই যে এত টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মাজারের নামে, কবরের নামে, বিভিন্ন খানকার নামে, তারপরে শিরকের বিভিন্ন আড্ডার নামে, পাচ্ছে কেন? একটাই কারণ হচ্ছে মূর্খতা, দিন সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য আমাদেরকে কিন্তু সবাইকে আমরাও কিন্তু প্রতারিত হই, যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করছি, তারাও কিন্তু অনেক সময় আমরাও তো পরিপূর্ণভাবে শিখে যায়নি। যেন জ্ঞানটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সর্বাবস্থায়। আপনি ধরুন সঠিক পথটা চিনেছেন যে হ্যাঁ এটা সালাফদের পথ, কিন্তু ওই পথ সম্পর্কে জানতে কিয়ামত পর্যন্ত পড়াশোনা করতে হবে। মানে যতদিন আপনি বেঁচে থাকবেন শেষ হবে না আপনার পড়াশোনা। সবাইকে, শুধু সাধারণ মানুষের কথা বলছি না, আলেম ওলামা সবাইকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তাদেরকে।